কাছে চিঠি লিখলাম এই মর্মে যে এই আমাদের অত্র এলাকায় যেখানে আমাকে গভর্নর করে পাঠাইছেন এই এলাকায় একটা এমন নদী আছে যে নদীতে কোন একটা যুবতী মাইয়াকে কুমারী মেয়েকে জবাই না করলে পারে নদী পানি দেয় না। প্রতি বছর নদীর পানি শুকে যায়। নদী যদি পানি না দেয় তাহলে মানুষজন ফসল ফলাইতে পারে না, মানুষের কষ্ট হয়, ভোগান্তি হয়। হে উমর, একজন মানুষকে আমি কেমন করে হত্যা করি এই ব্যাপারে আপনি একটা ফয়সালা দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে অপর একখানা চিঠি লিখছেন। এই চিঠি লেখার পরে ভাঁজ করে পরের চিঠির খানার বলতে লিখে দিবেন এই চিঠিখানা কেউ খুলবেন না, এই চিঠিখানা সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ফেলাইবেন। আপনি চিঠি পাওয়ার পর পর এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবেন যে ব্যক্তিটা হবে ডুবুরি, খুবই সাঁতার জানে, এমন একজন পক্ষ যে এমন একজন পারদর্শী যুবককে খুঁজবেন যে সাঁতার জানে, আর এই চিঠিখানা যেন সমুদ্রের মধ্যে বরাবর রাখে, আর রেখে যেন অতি তাড়াতাড়ি সে কিনারায় চলে আসে। এবার গভর্নর চিঠি পেয়ে গেছেন। গভর্নর চিঠি পাওয়ার পরে ভালো একজন দক্ষ ডুবুরিকে খোঁজ করেছেন। খোঁজ করার পরে হযরত ওমরের চিঠি ওই ডুবুরিকে দিয়া বলেন, হে ডুবুরি, এই চিঠিখানা তুমি মধ্য বরাবর রেখে অতি তাড়াতাড়ি তুমি কিনারায় চলে আসবা। ডুবুরি যাওয়ার সময় চিঠিখানা খুলে দেখে চিঠির মধ্যে লেখা আছে, হে সমুদ্র তুমি কার গোলাম? বলে, হে সমুদ্র তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো তাহলে আমার চিঠি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর হুকুমে পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা দেখেন। ডুবুরি এই চিঠিখানা মধ্য বরাবর রাখা, যখন কিনারায় আসতেছেন কিনারায়ও আসতে পারে নাই, এমন মুহূর্তে পুরো সমুদ্র পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর এমন ওমর, শুধু মানুষ ওনার দ্বারা ভয় করে নাই, শুধু শয়তানি ভয় করে নাই, ওনার কথা জমিন পর্যন্ত শুনেছে, জমিন পানি দিছে, বাঘ বকরি পর্যন্ত ভয় করেছে। ওনার কথা জমিনে এমন ভয় করেছে যে একবার কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওনার লাঠি দ্বারা জমিনের উপর আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে জমিনের কাঁপুনি থেমে গেছে। শুধু আজকের জন্য নয়, কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত আরবের বুকে আর কখনো কোনোদিন ভূমিকম্প হইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন ওমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন